মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো সরল সুদ করতে গেলে এটা সিম্পলই হয়, ঠিক আছে? তো কমপ্লেক্স হয় না, সিম্পল হয়, চিন্তা করার কিছু নেই। আর আপনারা যে PRT/100 ইউজ করেন অঙ্কটা করতে গেলে, আশা করছি PRT/100 ছাড়াই অঙ্কগুলো বোঝাতে পারবো। দেখুন, ভালো লাগবে। আর একটু ধৈর্য ধরে দেখবেন। ব্যাপারটা হচ্ছে এইটা বেস করে একটা জিনিসের উপরে, সিম্পল ইন্টারেস্ট বেস করে, পুরোটাই বেস করে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে রেট। তাহলে আমাকে আগে জানতে হবে রেট কি, হোয়াট ইজ রেট। বা সুদের হার বলে এটাকে, ঠিক আছে? তো এটা কি? রেট হচ্ছে 100 টাকায় আমাকে 1 বছরে যে টাকাটা সুদ দেবে, সেটাই হচ্ছে সুদের হার বা রেট, ঠিক আছে? যে ইন্টারেস্টটা আমি 100 টাকায় 1 ইয়ারে পাবো 100 রুপিসে, সেটাই হচ্ছে রেট। রেট ডেফিনেশন বলতে গেলে ইন্টারেস্ট অন ₹100 ইন 1 ইয়ার। 100 টাকায় 1 বছরের সুদই হচ্ছে হার, সুদের হার বা রেট বলা হয়, ঠিক আছে? এইটার উপরেই পুরোটা ডিপেন্ড করে। মানে যদি আমি 100 টাকায়, আমাকে যদি বলে 5% সুদ দিচ্ছে, তার মানে আমি 100 টাকায় 5 টাকা পাবো। 5% মানে হচ্ছে 100 টাকায় 5 টাকা দেবে, তাহলে ওভারঅল আমি পাবো 105 টাকা, ঠিক আছে? যদি এটা 2 বছর হয় তখন 10 টাকা, তাই তো? এইভাবে হবে। তো দেখা যাক, আপনারা যে PRT/100 যে কনসেপ্ট আপনাদের আছে, সেইটা আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আসছে। PRT/100 এই কনসেপ্টটা আসছে কোথা থেকে? ধরুন আপনি পি টাকা R% রেটে টি টাইমের জন্য জমা রেখেছেন, তাহলে আপনি ইন্টারেস্ট কত পাবেন টি ইয়ার্স পরে, ঠিক আছে? আপনি কত পাবেন? তাহলে আমি কি বললাম, R% মানে কি বলেছি? 100 টাকা রাখলে 1 বছরে আমাকে দেবে 8 টাকা, 1 বছরে 8 টাকা দিচ্ছে, তাহলে টি বছরে কত দেবে? টি আর 100 টাকায় দিচ্ছে, ঠিক আছে? তো তাহলে 1 টাকায় কত দেবে টি ইয়ার্সে? TR/100। আর যদি বলি এটা আমি 1 টাকা না করে পি টাকায় করি, পি টাকায় করলে তখন হয়ে যাবে PTR/100। ওকে, এইভাবে আসছে ফর্মুলাটা, PRT/100 ফর্মুলাটা এইভাবে আসে। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ না করে অঙ্কগুলোকে মুখে মুখে কীভাবে করা যায় বা ক্যালকুলেশন খুব ইজি কী করে করা যায় সেটা দেখে আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, যে অঙ্কগুলো আছে এখানে করানো হবে, স্ক্রিনে অঙ্কগুলো চলে আসবে, দেখে নেবেন। আর অঙ্কগুলোর একটা PDF, সেটা ডেসক্রিপশন বক্সে আপনারা তাদের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে অঙ্কের PDFটা ডাউনলোড করে নেবেন। এক নাম্বার যেটা বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹5,000 at 8% per annum in 3 years। 8% সুদের হারে 3 বছরে 5,000 টাকার সরল সুদ কত হবে, ঠিক আছে? তাহলে আমি কি বলেছি, 8% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে আমাকে দিচ্ছে 8 টাকা, তাহলে 1000 টাকা কত দেবে? 80 টাকা। 5,000 টাকা কত দেবে? 400 টাকা 1 বছরে। তাহলে 3 বছরে কত দেবে? 3×4 = 1200 টাকা, ঠিক আছে? এইটা হলো
এটা একটা প্রসেস। আর একটা প্রসেস আছে, সেটা দেখুন। আপনি যখন ব্যাংকে বা পোস্ট অফিসে বা কাউকে ধার দিচ্ছেন, সেই টাকাটা হচ্ছে 100%। ওকে, বা কারো থেকে নিচ্ছেন বা ব্যাংক থেকে লোন নিচ্ছেন, পোস্ট অফিসে, তো ওইটা হচ্ছে 100%। ঠিক আছে? তো এরপরে যা পাবো সেটা ইন্টারেস্ট হয়। কীরকম হয়, মানে ধরুন আপনি লিখেছেন 100%, 100% লিখেছেন। এবার কি বলেছে, 8% করে 3 বছর, তাহলে 3 8 24%। এইটা আপনি অ্যাজ এ ইন্টারেস্ট পাচ্ছেন। তাহলে 100% মানে কত? 5000। ওকে, খালি জিরো কাটা, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। 1% মানে হচ্ছে 50, তাহলে 24% মানে হবে 1200। বেরিয়ে গেল, ব্যাস। ওকে, বুঝছি। নেক্সট, নাম্বার 2 বলছে 1 বছরে 5000 টাকার সরল সুদ 5700 টাকা হলে 2 বছরে 7000 টাকার সরল সুদ কত হবে? তাহলে ব্যাপারটা হচ্ছে, বলছে ₹5000 অ্যামাউন্টস টু ₹5700 in 1 year at simple interest. What will be ₹7000 in 2 years? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 5000 টাকা 1 বছরে হচ্ছে 5700 টাকা। 5700 টাকা 1 বছরে হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারেস্টটা কত দিচ্ছে? ইন্টারেস্ট আমি পাচ্ছি 700 টাকা 1 বছরে। ঠিক আছে? তাহলে 5000 টাকায় আমাকে 700 টাকা দিচ্ছে, তাহলে 1000 টাকায় কত দেবে? 5 দিয়ে ভাগ, 1 বছরে কত দেবে? 140 টাকা। ওকে, এখন তাহলে 7000 টাকা 1 বছরে কত দেবে? 980। আমাকে কত বলেছে? 2000 টাকা, 2 বছর, 2 ইয়ার্স। 2 ইয়ার্সে দেবে 1960। ওকে, তাহলে টোটালটা কত পাবো আলটিমেটলি? আমার ইন্টারেস্ট আমাকে বলেছে কত হবে, অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে 8960 টাকা আমি টোটাল পাবো, এই টাকাটা এর সাথে এটা। ওকে, বুঝে গেল? 7000 টাকা দেখেছি, 2 বছর পরে 1960, এইটা আমি ইন্টারেস্ট পাবো। তাহলে টোটাল আমি পাবো 7000 প্লাস এইটা 8960 টাকা। ওকে, হলো। নেক্সট, থার্ড অঙ্ক কি বলেছে? আরেকটাভাবে হয়, সেটা দেখতে পারেন। ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। যদি 100% মানে আমি বলেছিলাম 5000 টাকা, তাহলে আমাকে কত ইন্টারেস্ট দিচ্ছিল? 700 টাকা ইন্টারেস্ট দিয়েছে। তাহলে 100%, 700 মানে কত হবে? এটা কাটলাম, এটা যদি কাটি, মানে 50 মানে হচ্ছে 1, তাহলে 700 মানে হচ্ছে 14%। ওকে, তাহলে সেক্ষেত্রে এখন এই ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে, 1000 মানে হচ্ছে 100% মানে হচ্ছে 7000 টাকা। এখন 14% 2 ইয়ার্স দিচ্ছে, তো 14% 2 ইয়ার্স মানে হচ্ছে 28%। সেক্ষেত্রে কত আসবে? এটা কাটুন,
1% এইটা যদি হয় 28% হচ্ছে 7 হলে 56 সালে 5, তাহলে টোটাল পাবো 100% প্লাস 100% প্লাস 28%, 128% ইকুয়ালস টু 8,960 টোটাল। এটা হয়ে গেল। থার্ড বলছে কিছু টাকা 50 বছরে 50 ইয়ার্সে 3 গুণ হচ্ছে, 3 টাইমস হচ্ছে। ওকে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা আমাকে বার করতে বলেছে। এটা কি দিয়েছে? ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমি 100 টাকা রাখছি, 300 টাকা পাচ্ছি। 100 টাকায় আমি 300 টাকা পাচ্ছি, 3 টাইমস পাচ্ছি। তাহলে 200 টাকা আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। তার মানে 100 টাকা রেখে যদি 300 টাকা আমি অ্যামাউন্ট পাই, তাহলে 200 টাকা আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে 100 টাকায় আমাকে 50 বছরে ইন্টারেস্ট দিচ্ছে 200 টাকা। ওকে, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট মানে কি? সুদের হার 100 টাকায় 1 বছরে কত? তাহলে 50 ইয়ারে 50 ইয়ার্সে এটা 1 ইয়ার্সে কত হবে? 4। তাহলে এটাই রেট অফ ইন্টারেস্ট, 4%। গল্প শেষ। নেক্সট বলেছে কিছু টাকা 4 বছরে 5-এর 4 গুণ, মানে 4 ইয়ার্সে 5/4 টাইম হচ্ছে। ওকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? কিছু টাকা 5/4 টাইম হচ্ছে কত বছরে? 4 ইয়ার্সে। ওকে, তো দেখা যাক ব্যাপারটা দাঁড়াচ্ছে আমি 4 টাকা রেখেছিলাম, আমাকে 5 টাকা দিচ্ছে। 5/4 মানে হচ্ছে যে আমি এইটা রেখেছিলাম, আমাকে এইটা দিচ্ছে অ্যামাউন্ট টোটাল। তার মানে 4 রেখে যদি 5 দেয়, আমার ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা। ওকে, তাহলে 4 টাকায় 4 বছরে ইন্টারেস্ট দিচ্ছে 1 টাকা। আমার 100 টাকায় 1 বছর দরকার, তাহলে 100 টাকায় 4 বছরে কত দেবে? 25 টাকা। 25 টাইমস 25 টাকা, 100 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে কত দেবে? 25/4, মানে 6 হল 1/4%। ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট অঙ্কটা হচ্ছে যে certain sum of money becomes 41/40 times of itself in 4 years. Find the rate of interest. কিছু টাকা 4 বছরে 41-এর 40 গুণ হচ্ছে, তাহলে সুদের হার নির্ণয় করো। একই অঙ্ক মোটামুটি সেম। চল্লিশ টাকা রেখেছিলাম, আমাকে দিচ্ছে 41 টাকা। তার মানে এটা কি? 1 টাকা ইন্টারেস্ট। কত বছরে? 4 বছরে। তাহলে 40 টাকায় 4 বছরে ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা। 100 টাকায় কত হবে? এটা 2.5 টাইমস, 2.5 গুণ। 40-এর 2.5 গুণ 100, তাহলে এখানেও 2.5 হবে, মানে এটা হচ্ছে 2.5 টাকা। 40 টাকায় 4 বছরে 1 টাকা দিলে 100 টাকায় 4 বছরে 2.5 টাকা দেবে। কিন্তু আমার 100 টাকা রেট দেওয়ার কত? রেট মিনস হচ্ছে ইন্টারেস্ট অন ₹100 ইন 1 ইয়ার্স, মানে 100 টাকা 1 বছরে। তাহলে 1 বছরে কত পাবো? 25/4। এটা উঠালে আসবে 45, 5/8%। ওকে,
গেল। নেক্সট বলছে in what time does a sum of money becomes 3.6 times of itself at simple interest rate of 13% per annum? কিছু টাকা 13% সরল সুদের হারে কত বছরে 3.6 টাইমস মানে 3.6 গুণ হবে? আমি 100 টাকা রেখেছিলাম, আমাকে দিচ্ছে কত? এর 3.6 টাইমস মানে হচ্ছে 360 টাকা। ওকে, তাহলে ইন্টারেস্ট কত দিচ্ছে? 260। এখন আমাকে বলেছে কত ইন্টারেস্টটা? 13%। তাহলে 100 টাকায় 1 বছরে আমাকে দিচ্ছে 13 টাকা। ঠিক আছে, আমাকে দেবে কত? ইন্টারেস্টটা কত দিতে হবে? 260 টাকা দিতে হবে। তাহলে 260 যদি এখানে আনতে হয় তাহলে আমাকে এসে 20 ইন্টু করতে হচ্ছে, 20 টাইমস 20 গুণ। তাহলে এখানেও ইয়ারটাও 20 গুণ হবে, তাহলে 20 ইয়ার্স। এটা হচ্ছে অ্যান্সার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। 100 টাকা 20 বছরে 260 টাকা ইন্টারেস্ট হবে, তার মানে 20 ইয়ার্সে 3.6 টাইমস হয়ে যাবে। ওকে, অসুবিধা হলে বারবার রিপিট করে দেখবেন, বুঝতে পারবেন। নেক্সট বলছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি আফটার 6 হোল 1/4 years is 3/8 of the principal, then find the rate of interest per annum. কিছু টাকার 6.1/4 বছরের সুদ সেই টাকার 3/8 গুণ, তাহলে সুদের হার নির্ণয় করো। 3/8 গুণ মানে হচ্ছে 3/8 টাইমস। এটা মানে হচ্ছে মানে 8 টাকা রেখেছিলাম, আমাকে 3 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। 8 টাকা প্রিন্সিপাল ছিল, 3 টাকা। তাহলে আমি এটাকে 800 আর 300 করতে পারি। 800 টাকা রেখেছি প্রিন্সিপালটা, 300 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে 800 টাকায় আমাকে কত বছরে দিচ্ছে? 6 হোল 1/4 years। এইটা মানে হচ্ছে 25/4 years। ওকে, তাহলে 800 টাকায় 25/4 ইয়ার্সে আমাকে দিচ্ছে 300 টাকা। তাহলে 25 বছরে কত দেবে? 25 করে দিলাম, তাহলে সেটা হচ্ছে 3 4 1200 টাকা দিচ্ছে। 800 টাকায় 25 বছরে আমাকে কি বলেছে? যে ইন্টারেস্টটা বার করতে হবে, তাই তো? ওকে, তাহলে 800 টাকায় যদি মানে 25 বছর আসলে আমার 100 টাকা দরকার, ইন 100 রুপিস ইন 1 ইয়ার। তাহলে 100 টাকা কত দেবে 25 বছরে? 8 দিয়ে ডিভাইড, এটা আসছে 8 15 150 টাকা 25 বছরে। তাহলে 1 বছরে কত দেবে 100 টাকাতে? 6 টাকা। গেল। নেক্সট, আচ্ছা একটা কথা বলে দিই, যদি অঙ্কতে রেট দেওয়া থাকে বা রেট বার করতে দেয়, দেন আপনারা আসলটাকে 100 ধরে অঙ্কটা করবেন, অঙ্কটা হয়ে যাবে। কিন্তু রেট যদি না বলা থাকে বা রেট না বার করতে দেওয়া হয়, তাহলে আপনারা 1 ধরবেন, একই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, 100 জায়গায় 1 ধরলেই অঙ্ক হয়ে যাবে। দেখাচ্ছি আমি একটা অঙ্ক, দেখতে পাবেন। নেক্সট বলেছে যে কিছু টাকা সরল সুদের হারে 11 বছরে 9 গুণ হলে কত বছরে 33 গুণ হবে? ঠিক আছে, a sum of money becomes 9 times of itself in 11 years at a simple interest, in what time it will become 33 times? ঠিক আছে, তো বলছে 9 বছরে কিছু টাকা
কি বলেছে 11 বছরে নগদ, মানে আমি যদি বলি 1 রেখেছিলাম 1 টাকা আমি পাচ্ছি 9 টাকা। আমাকে ইন্টারেস্ট কত দেবে? ইন্টারেস্ট দিচ্ছে 8 টাকা, ঠিক আছে। এখন আমি 1 রেখেছি, আমাকে বলছে আমি 33 টাকা দিচ্ছে আমাকে 33, তাহলে ইন্টারেস্ট কত দিচ্ছে 32। ওকে, এখন কি বলেছে 1 টাকা রাখলে 11 বছরে 11 ইয়ার্সে আমাকে 8 টাকা দেবে ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে 4 বছরে মানে আমার যদি আমাকে বলে 32, তাহলে 32 কখন দেবে? এর 4 টাইমস, তাহলে এটাও এর 4 টাইমস হয়ে যাবে, মানে 44 ইয়ার্স, 44 ইয়ার্সে আমাকে এটা দেবে। ওকে, 12 বলছে এ সাম অফ রুপিস 2400 amounts to rupees 3350 in 4 years at simple interest. If the rate of interest is increased by 1%, it would amount to how much? মানে 2400 টাকা 4 বছরে সরল সুদের হারে সুদে আসলে মানে অ্যামাউন্ট দিচ্ছে 3350। যদি সুদের হার 1% বাড়ে তাহলে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? এখন দেখুন রেটটা হচ্ছে রেটটা 1% ইনক্রিজ করছে, 1% ইনক্রিজ করেছে। 1% ইনক্রিজ করেছে মানে কি 100 টাকায় 1 বছরে 1 টাকা ইনক্রিজ করেছে। ওকে, তাহলে কি বলেছে কত টাকায়? 2400 টাকায়। 2400 ছিল, 2400 টাকায় 1 বছরে কত ইনক্রিজ করবে? 24 টাকা। এখানে 4 বছরের গল্প দিয়েছে, তাহলে এটা হচ্ছে 4 ইয়ার্স। 1 বছরে 24, তা 4 বছরে 96। তাহলে এই টাকাটা আমি এক্সট্রা পাবো, আগে যা পাচ্ছিলাম এই টাকাটা আমি এক্সট্রা পাবো। তাহলে অ্যামাউন্ট ছিল আমার 3500, কত ছিল 3350, সরি, তাহলে অ্যামাউন্ট ছিল 3350, 3350। এইটা আমার হয়ে গেল 96, এর সাথে অ্যাড হবে, তার মানে 6 9 5 14 1 3 4 4। এই টাকাটা আমি অ্যাজ এ অ্যামাউন্ট পাবো, ঠিক আছে। ওকে, নেক্সট এই অঙ্কটা একটু ভালো করে বুঝবেন, এটা একটু বোঝার আছে অঙ্কটা, ঠিক আছে। বলছে এ সাম অফ রুপিস 6000 is lent out in 2 parts in such a way that the first part at 5% and the second part at 7%. If the total interest received after 3 years is rupees 1050, find the sum lent out in each part. বলছে যে 6000 টাকা আমি দুভাগে ভাগ করলাম, একজনকে একটা পার্ট দিলাম 5% ইন্টারেস্টে, একজনকে একটা পার্ট দিলাম 7% ইন্টারেস্টে। 3 বছর পরে 3 ইয়ার্স পরে আমাকে ওরা মোট টোটাল দিল 1050 টাকা, ইন্টারেস্ট দিল 1050 টাকা। তাহলে কে কত টাকা নিয়েছিল এই ভাগটা আমাকে করতে হবে। ব্যাপারটা দেখুন, যখন এরকম হতে পারে আমি দিয়েছি 2000, 6000 টাকাটা ভেঙেছি, 2000 দিয়েছি, 4000 দিয়েছি, বা 3.5 দিয়েছি, বা 3 দিয়েছি, হ্যাঁ আমার ইচ্ছা মতো আমি দিয়েছি, যেরকম আমার মনে হয়েছে সেরকম দিয়েছি, ঠিক আছে, দিয়ে 4.5 দিতে পারি। তো আমার 3 বছরে ইন্টারেস্ট আমাকে দিয়েছে 1050 টাকা, 3 বছরে টোটাল ইন্টারেস্ট মোট টোটাল থেকে। 1 বছরে কত পেয়েছি 350 টাকা, ঠিক আছে। এটাকে একটু পাশে করি, এখানটা না হলে অসুবিধা হবে, আপনার বুঝতে দেখতে অসুবিধা হয়ে যাবে।
3 ইয়ার্সে আমাকে দিয়েছে 1050, তাহলে 1 ইয়ারে দেবে 350। এখন আমি ছিল 6000 টাকা ছিল টোটাল, আমি এটাকে একটা পার্ট 5%-এ দিয়েছি, একটা পার্ট আমি 7%-এ দিয়েছি। ঠিক আছে, ভালো করে বুঝবেন এই জায়গাটাকে। এইটাকে আমি ভাগ করতে পারি 5% আর 2%-এ, দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন এই যে 5% এই পার্টটা, 6000 টাকার 5% হচ্ছে কত? 300 টাকা। কিন্তু আমার এখানে যে 350 টাকা এক্সট্রা, কত এক্সট্রা হচ্ছে 50। তাহলে এই 50 এক্সট্রাটা এলো কোথা থেকে? এই 2% থেকে। ঠিক আছে, কেন আসছে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান, ওয়েট করুন। ঠিক আছে, তো 2% হচ্ছে, এই 2% মানে হচ্ছে 50। তাহলে 100% মানে এই জায়গাটা 100%, এইটা মানে হচ্ছে আমার কত? 2500 টাকা। ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে আমি 2500 টাকা নিয়েছি, 6000-এর মধ্যে 2500 টাকা এখানে দিয়েছি, আর এখানে কত দিয়েছি? এখানে দিয়েছি 3500 টাকা। এই পার্টটা 5%-এ নিয়ে 3500 টাকা ধার দিয়েছিলাম, আর 7%-এ 2500 টাকা ধার দিয়েছিলাম। কেন, কীভাবে হলো, আমি এই পার্সেন্টে এই জায়গাটা আপনার অসুবিধা বুঝতে পারছি, এইটাই আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন কীরকম হয়েছে ব্যাপারটা। ধরুন আমি কাউকে 500 টাকা ধার দিয়েছি, ওকে, একে দিয়েছি 400 টাকা, একে দিয়েছি 100 টাকা, একে দিয়েছি 7%-এ, একে দিয়েছি 5%-এ। ওকে, তাহলে আমি টোটাল কত পাবো? এর থেকে পাবো 107% মানে হচ্ছে 7 টাকা পাবো, আর এর থেকে পাবো 20 টাকা। তাহলে কত হলো টোটাল? টোটাল ইন্টারেস্টটা আমি পাচ্ছি 27। বোঝা গেল তো? এরপর দেখুন একটা মজা, আমি যদি বলি এইটাকে এইভাবে করব, এইটা 7% মানে হচ্ছে এইটার 5% আর 2%-এ ভাগ করলাম। ঠিক আছে, তাহলে টোটাল এই যে আমার টোটাল ছিল 27 টাকা ছিল ইন্টারেস্টটা, তাহলে এই যে 5%, এই 5%-এ ভাগ করলাম, 500 টাকার 5% মানে হচ্ছে 25 টাকা। আর এই যে 2% সেটা হচ্ছে এই 100 টাকার 2% মানে হচ্ছে 2 টাকা। দেখুন 27 টাকা চলে এলো। ঠিক আছে, তো এইভাবে এটা করা যায়, একটু দেখবেন, ভালো করে বুঝবেন, বুঝতে পারবেন। তাহলে আলটিমেটলি 5%-এ দিয়েছি 3500 টাকা, আর 7% দিয়েছি 2500 টাকা। নেক্সট যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু যত্ন নিয়ে শুনুন। এটা একটু আলাদা টাইপ, নতুন টাইপ। বলছে যে a sum of rupees 13,000 is lent out in 3 parts in such a way that first part at 5% for 6 years, second part at 4% for 5 years, and third part at 10% for 4 years. If the SI received from each part is equal, then find the each part is lent out. 13,000 টাকাটাকে কী করেছে? 13,000 টাকা 3 ভাগে ভাগ করেছে, নিয়ে প্রথম ভাগটাকে 5% সুদের হারে 6 বছরের জন্য দিয়েছে, তারপর সেকেন্ড পার্টটাকে 4% হারে 5 বছরের জন্য দিয়েছে, আর থার্ড পার্টটাকে 10% রেটে 4 বছরের জন্য দিয়েছে। এখন কি হচ্ছে, যখন ইন্টারেস্টগুলো পাচ্ছে, ইকুয়াল ইন্টারেস্ট পেয়েছে, প্রতিটা ক্ষেত্রে ইকুয়াল ইন্টারেস্ট পেয়েছে, তাহলে কি কোন ভাগে কত করে দিয়েছিল, কত করে ভাগ করেছিল, কাকে কত দিয়েছিল, প্রথম দিন কত দিয়েছিল, সেকেন্ড দিন কত দিয়েছিল, থার্ড দিন কত দিয়েছিল। ব্যাপারটা এরকম, বুঝবেন ভালো করে। ব্যাপারটা হচ্ছে যে আমি পি টাকা রেখেছি, আমার কাছে আছে, এইটা আমি P1 দিলাম, একে P2 দিলাম, একে P3 দিলাম, একে R1 রেটে দিয়েছি T1 টাইমের জন্য, একে দিয়েছি R2 রেটে T2 টাইমের জন্য, আর একে দিয়েছি R3 রেটে T3 টাইমের জন্য। এখন যদি এটা হয়, তাহলে ইন্টারেস্টটা কী পাবো? এটার ক্ষেত্রে ইন্টারেস্টটা কত হবে? P1 R1 T1/100, আপনাদের যে রুলস আছে যা শেখালাম তখন। P2 সেকেন্ডের জন্য কত হবে? P2 R2 T2/100, আর থার্ডের জন্য কত হবে? P3
R3 T3/100, এটা হলো। এবার বলেছিল ইন্টারেস্টগুলো ইকুয়াল, আমি ইকুয়াল করে দিলাম, তাহলে এইটা কাটলো, আমি এটাকে কে ধরলাম আলটিমেটলি। তাহলে দেখুন হিসাব মতো কত আসবে, P1:P2:P3, এই পার্টটা কত আসছে, K/R1T1, K/R1T1 K/R2T2, K/R3T3। ওকে, তাহলে এটা কেটে গেলে 1/R1T1, 1/R2T2, 1/R3T2। R1 কত ছিল, R1 ছিল 5 বছর 5% 6 ইয়ার্স, তাহলে 5 × 6 ইস্টু এটা ছিল মানে ওটা হচ্ছে 5% রেট, 5 বছর 4%, 4 × 5, আর এটা ছিল 10 × 4, ঠিক আছে। তাহলে 1/30 ইস্টু 1/20 ইস্টু 1/40, এইটাকে যদি আমি 120 দিয়ে ইন্টু করি তাহলে 4:6:3, ঠিক আছে। চার 4:6:3 এলো, 4:6:3 মানে কত, 13, মোট টোটালটা 13, তাহলে 13, তাহলে টোটাল আমার কত ছিল 13,000 টাকা, 13,000, তাহলে এই 13 ইউনিট মানে 13,000, তাহলে 4 ইউনিট, ফার্স্ট P1 হচ্ছে 4 ইউনিট 4,000, P2 হচ্ছে 6,000 6 ইউনিট, আর T3 3 ইউনিটে 3,000, তাহলে আমি কত দিয়েছিলাম 4,000 টাকা, 6,000 টাকা, 3,000 টাকা, এইভাবে ভাগটা করা হয়েছিল। ওকে, ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই। আবার নেক্সট ভিডিও দেখা হবে, 3-4টে ক্লাস হবে এসে, সেখানে নানা রকম মেথড শেখানো হবে এসে, যাদের জটিল প্রবলেমগুলো আছে ওরা থাকুন আমার সাথে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, থাকবেন আমার সাথে।